অল্প একটা প্যান্ডেল এদের তৈরি করতে এত সময় লাগছে। আর 7টা আসমান, যে এক একটা আসমান পুরো হইল 500 বছর। এই বিশাল বড় 7 আকাশ, বিশাল বড় 7 জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করে দিচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে গো। আর জুড়ে এই ক্ষমতাটা আর কাহারও নাই। এই ক্ষমতা যার মধ্যে আছে তিনি হইল আল্লাহ। ঠিক না কথাটা? এখানে আল্লাহর একটা ক্ষমতা হলো উনি যখন বলে হও তখনই হইয়া যা। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলে হও সাথে সাথে হও। সেই আল্লাহ আসমান জমিন বানাইতে 6 দিন লাগাইল কেরে? তাইলে তো হৌ কুলি হইয়া জায়গা 6 দিন লাগাইল কেরে? 6 দিন লাগাইয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ধৈর্য শক্তি শিক্ষা দিচ্ছে। তোরা যেই কোনো কাজ করবে ধীর স্থিরের সাথে করবে, তাড়াহুড়া করবে না। আত্তাজিলু মিনাশ শাইতান, তাড়াহুড়া এটা শয়তানের পক্ষ থেকে আসে। ঠিক না বেটি? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তিনি হইল তোমাদের রব, যিনি আল্লাহ। আল্লাহর ক্ষমতা কি তুমি একটু জেনে নাও। উনি 7টা আসমানকে 7টা জমিনকে 6 দিনে বানাই লইছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখে 2 দিনে আল্লাহ সৃষ্টি করছে আকাশকে, 2 দিনে সৃষ্টি করছে জমিনকে, আর 2 দিনে সৃষ্টি করছে জমিনের উপরে যত মাখলুকাত আছে মাখলুকাত গুলি। এই 3 দুগানে কয় দিন হয়? 6 দিন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশে আজিমের উপরে আরোহণ করছে। কি করছে? আরোহণ করছে। প্রশ্ন জাগে, আল্লাহর তো কোনো মানুষের মতন শরীর নাই, ঠিক না কথাটা? আল্লাহ আরশের মধ্যে আরোহণ করবো কেমনে? সমস্ত দুনিয়ার সমস্ত উলামারা মুফতিরা একমত, কোরআন হাদিসের যেখানে যেখানে আল্লাহর শারীরিক গুণ পাওয়া যায় এইগুলো হলো মুতাশাবিহাত। ওইগুলির ব্যাখ্যা করা নিষেধ, ওইগুলির বিশ্লেষণ করা নিষেধ, ওইগুলোর উপরে ঈমান আনন হলো মুসলমান নরনারীর কর্তব্য। ঠিক না বেঠিক? যেমন কোরআন আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত হলো তাদের মাথার উপরে। তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে। হ্যাঁ, আল্লাহর কুদরতি হাত আছে, তবে হাত কেমন, কুদ্দুরা লম্বা, কুদ্দুরা ফাট, কুদ্দুরা সিহন, কেমন সুন্দর বিশ্লেষণ করা যায় না। এটা উলামায়ে উম্মত ঐক্যমত প্রকাশ করেছে। এগুলো মুতাশাবিহাত, ওইগুলোর উপরে ঈমান গ্রহণ করো, তার বিশ্লেষণের মধ্যে যাওয়া কিনা ঠিক না। সুম্মাস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর, তিনি সারা জগতের যাবতীয় কর্ম পরিচালনা করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কাম পরিচালনা করে আল্লাহ। আমরা এই দেশের প্রধানমন্ত্রী যে হয়, সে তো শুধু মানুষকে পরিচালনা করে, ও আবার মানুষে তার কথা সকলে মানে না। এক দলে মানতেছে, আরেক দলের বিরুদ্ধে মিছিল করতেছে। ঠিক না বেটি? আল্লাহ শুধু মানুষের পরিচালক না, আল্লাহ মানুষের পরিচালক, আল্লাহ জিন্নাতের পরিচালক, আল্লাহ পশু পাখির পরিচালক, আল্লাহ 4 পায়া জানোয়ারের পরিচালক, আল্লাহ গর্তের পিপিলিকার পরিচালক, আল্লাহ সাগর উপসাগর মহাসাগরের মাছের পরিচালক। এই জগতের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলোর পরিচালক হলেন আমার আল্লাহ। ঠিক না বেটি? ইউদাম্মিরুল আমরা মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইযনি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদু। সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ যদি দুনিয়াটা পরিচালনা না করত, সবসময় দুনিয়ার মধ্যে একটা গন্ডগোল লেগে থাকবে। এই যে মানুষ কাজ করে,
বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। এই কাজের বন্টনটা আল্লাহকে আমি নিজে দিছি। কোন সরকারে যদি কাজগুলি বন্টন করতো তাহলে জনগণ মানত না। যেমন আমরা সমাজের মধ্যে একজনের সারাদিন রিক্সা চালানা, আর রিক্সা চালানি কষ্ট নেই। আরেকটা লোকে ঢাকা এসি রুমের মধ্যে বসা একটা সিগনেচার করে মাত্র, তার বেতন হলো মাসে 1 লক্ষ টাকা। এবারে এসির তুলে সিগনেচার করে 1 লক্ষ টাকা, আর এবারে সারাদিন রিক্সা চালায় 500 টাকা। যদি এই কাজের বন্টনটা দুনিয়ার সরকারে করত, রিক্সাওয়ালা বেড়া বললো আমি জীবন এই কাম মানি না, ঠিক না? আমি বুঝি সারাদিন রিক্সা চালাতে আমার হিবারে এসি রুমে বয়ে বুঝে ফাউন্ড আছে তোর মাসে 1 লাখ টাকা মানি না। আল্লাহ মানে কেন? এই কাজের বন্টন আমি আল্লাহ কুদরতি হাতে করে দিচ্ছি। নানো কাসামনা বাইনাহুম মাইশাতাহুম, তোমাদের জীবিকা অর্জনের কর্ম আমি আল্লাহ বন্টন করে দিচ্ছি, ঠিক না বেটি? এখন এই সময়টার মধ্যে গিয়া দেন এক বলে মাছ মারতেছে নদী, ঠিক না? যারা ব্রিক ফিল্ডে কাজ করে এরা ইট ফুরাইতেছে আগুন দিয়া। হাজার হাজার মানুষ হাজার হাজার কাজে ব্যস্ত। যে যে কাজ করতেছে এই কাজটা তার কাছে আবার মজা লাগতেছে, ঠিক না বেটি? এই মজাটা কেনা লাগাইছে বাংলাদেশ সরকারে, আল্লাহকে মজাটা লাগিয়ে দিছে আমি, যাতে এই কাজটা করে, ঠিক না বেটি? আমার আল্লাহ হইল সর্ব কাজের পরিচালক, হইল আমার সুবহানাল্লাহ। জুড়ে কন। নজর বিন হারেস একটা কাফের, সে আমরা যে লাত আর উজ্জার পূজা করি, এই লাত আর উজ্জা দেবদা আমরা রে আল্লাহর সামনে থেকে তরাইয়া নিব, সুপারিশ করব। আচ্ছা, দেবদার সুপারিশ করার কোন ক্ষমতা আছে? হ্যাঁ, দেবদা হইল দুর্বল, ইমন দুর্বল, এটা ফইরে গেলে উঠতে না। নিজে নিজে দাঁড়াইবার মতন কোন ক্ষমতা তার শরীরে নাই। হাত আছে ধরতে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা কইতে না, এমন দুর্বল হলো দেবদা। এই দেবদা বলে হ্যাঁ তরাইয়া নিব, নাউজুবিল্লাহ। দুর্বলে সবলে তরাইয়া নিতে না। একটা উদাহরণ শুনেন। এক বেলা তাক ছাড়া তাক গেছে গা নষ্ট হইয়া, এ তাকটারে টাইনা ওয়ার্কশপে এছাড়া আর কোনো উপায় নাই। এ তাকরে টাইনা নেওয়ার জন্য হে গিয়া এক রিস্কা ঠিক করছে। কিতা রিস্কা? কিরে ভাই, তুই আমার সাথে আ, ঠিক আছে? কিতা? আমার এই টাকটারে তোর রিস্কার পিছিয়ে বার। কেরে? রিস্কা দিয়া টাকটারে টাইনা নেওয়া। রিস্কা হলো তুইও পাগল, তোর বাপও পাগল, তোর দাদাও মনে পাগল আছে, ঠিক না বিটি? রে গাদার গরু গাদা, রিস্কা আবার টাকরে টাইনা নিব কেমনি? রিস্কা তাককে টাইনা নেওয়া যেমন অযৌক্তিক, দেবদায়ে মানুষকে তরাইয়া নেওয়া আরো বড় অযৌক্তিক, ঠিক না বিটির জোরে কর? দেবদাবার মানুষকে তরাইব কেমনি? কিন্তু কোনো পাওয়ার নাই, কিন্তু ইডারে সেজদা করতেছে। নাউজুবিল্লাহ জোরে কর। ইডারে সেজদা করতেছে, আকল নাই। এত বড় রাষ্ট্র ভারত চালাইতেছে প্রধানমন্ত্রী, কিন্তু সেজদা করতেছে গিয়া দেবদারে। অতটুক আকল নাই দেবদার, যে কোনো পাওয়ার নাই, কিন্তু চালাইতেছে রাষ্ট্র, ঠিক না বেটি? কিন্তু এই যে জ্ঞানটা, দেবদার কোনো শক্তি নাই। এই জ্ঞানটা তো আল্লাহের মাথা দিছে না, আমরার মাথার মধ্যে আল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ জোরে কর, আরো জোরে। দেবদার কোনো ক্ষমতা আছে? একটা উদাহরণ শুনেন, কইলে তেমনি। এক মুসলমান বেলা মুসাফির রাত্রে বেলা তাহনের জায়গা হুজা হইতেছে না, গেছে হিন্দু ব্রাহ্মণের বাড়ি, গিয়া বলল, ব্রাহ্মণ মহাশয়,
আমারে রাত্র হান তাকবার লাগে একটু ব্যবস্থা করে দে। ব্রাহ্মণে বলল, তুই মুসলমান বলো হ, শেখ বেড়ারে তো আমরা জায়গা দিই না। আমি তো বিপদে পড়ে গেছি গা, একটু জায়গার ব্যবস্থা করে। ঠিক আছে, তুই তোর কাছে বলিস না, আমার যে দেবদার ঘরটা ইটার মধ্যে রাত্রহান কাটায় তুই যাই, তবে সাবধান, আমার দেবদার সাথে গেলে কোনো বিয়াদবি কিন্তু করিস না। এত আছে, না না না, আমি দেবদার সাথে কোনো বিয়াদবি করতাম। হে দেবদার ঘর গিয়া ওই বললা দেবদার কান্দের মধ্যে একটা ভাও দিছে। কারণ মুসলমানের অন্তরে দেবদার ঘৃণা আসেনি, আসে না? না, হে দেবদার গারের মধ্যে একটা ভাও দিছে। দেবদার স্বপ্নে দেখাইছে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, তুই শেখ বেড়ারে আমার ঘরে লাগা দিছ, হে আমার কান্দের মধ্যে ভাও তুলছে, তোর 14 বংশ কইলাম ঘুরে লাভ। ব্রাহ্মণ বেড়া ঘুম থেকে উঠতে সিল্লে গিয়ে পড়ছে, কিরে মুসলমান বেড়া, এর লেগেই তোর আমি ঘরে জায়গা দিচ্ছিলাম, তুই যে আমার দেবদার কান্দের মধ্যে বলে ভাও তুলছ, দেবদার স্বপ্নে দিয়েছে আমার 14 গোষ্ঠী ঘুরে লাগব, সব প্রনাশ করছ তুই, বেরো। হ্যাঁ গো ব্রাহ্মণ, আমি রাতবেলা কই যাবো, যাক আমি আর বিয়া দেবি করতাম না, রাত কান কাটা হয়ে যাওয়ার একটা ব্যবস্থা করি।